সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওনাদের জিন্দেগীর মেহনত ছিল কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর প্রতিটা বান্দাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটাই ছিল নবীদের মেহনত। এজন্য জুবাইর ভাই একটা সুন্দর কথা বলে যে এটা শুধু নবীওয়ালা মেহনত না, আম্বিয়াওয়ালা মেহনত, অর্থাৎ সমস্ত নবীগণের মেহনত, সমস্ত নবীগণের মেহনত। বাস্তবতা এটা। এই যে প্রতিনিয়ত আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যারা ধর্মগুরু, তাদের কাছে তারা আজকের এই দিন পর্যন্ত তাদের উপরে নাজিলকৃত যে আসমানি ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নাজিল হয়েছে, তার কোনো মূল কপি, মূল অস্তিত্ব পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান বেঈমানের কাছে নাই, কারোর কাছে নাই। তাদের এই বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে, ইনজিল শরীফ নামে যেগুলো তারা চালায়, এগুলো একটাও আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাব নয়। এটা সব তাদের বানোয়াট। এটা একবার প্রমাণিত না, শতবার প্রমাণিত, হাজারবার প্রমাণিত। এটা প্রমাণিত সত্য, আলোকিত সত্য একটা কথা যে তাদের কাছে কোনো আসমানি কিতাব নেই। দ্বিতীয় কথা হলো, আসমানি কিতাবের পরেও তো ওই মূল আসমানি কিতাব যদি থাকতো, তারা বুঝতো স্পষ্ট, ইচ্ছা করে তাদের কাছে কারো কাছে নাই। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামবিহীন কোনো কিছু আল্লাহ বলেছেন আমি নেব না। আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ নেবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ। তাই আমার প্রিয় ভাই, আমার বাপ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবা নিশির মেহনত ছিল কিভাবে আল্লাহ তাআলা এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচে। আর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার একটাই মাধ্যম ঈমান। কি বলেন? ঈমানবিহীন চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার আর কোন তরিকা আছে? তাই আপনাদের কাছে রাত হয়েছে, ইনসাফের সাথে আমি এই কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাই। মেহেরবানি করে, দয়া করে আপনাদের এই উত্তরবঙ্গে চারিদিকে হয়তো কাদিয়ানি মারা, ওখানে আরেকটা শুনলাম মুসলমান, ওই লোক আপনার মুসলিম, আপনার ভণ্ড ওইখানকার অনুসারীদেরকে বুঝাইতেছে যে প্রথমে অনুসারীরা একজন আরেকজনকে সালাম দেয়, তার অনুসারীরা সালাম দিয়ে আবার এরকম প্রণাম করে, এবং ওই পীর বা যেটাই হোক ওই ভণ্ডের পায়ে তারা চুমা দেয়। আর এই এরকম হাতে আলাদা একটা কিছু বানায়, অর্থাৎ সরলতা মুসলমান হয়তো কিছুটা